রবিবার মেডিকা হাসপাতালের তরফ থেকে আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত গুপ্ত সহ ডক্টর দেবরাজ জোশ। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ডক্টর দেবরাজ জোশ বলেন, কলকাতায় এই মুহূর্তে মণিপাল সবথেকে একটি বড় গ্রুপ, যারা 5টি হাসপাতাল অতিক্রম করেছে। তার মধ্যে 4টি হাসপাতালের নাম পরিবর্তন হয়ে গেছে এবং সবথেকে বড় মেডিকা হাসপাতালের নাম ইতিমধ্যেই পরিবর্তন করা হবে। সাধারণ মানুষকে একসঙ্গে 5টি হাসপাতালে পরিষেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাছাড়া হাসপাতালে আরও বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। আমরা এর আগেও অনেকবার এসছি মেডিকা হাসপাতালের তরফে, কিন্তু আজকে আমরা মণিপাল হাসপাতালের তরফ থেকে এসছি বলতে পারেন। তার কারণ কলকাতায় আপনারা অনেকেই অবগত আছেন, এই মুহূর্তে মণিপাল সব থেকে বড় গ্রুপ, যারা 5টি হাসপাতাল অধিগ্রহণ করেছে। 4টি হাসপাতালের নাম পরিবর্তন হয়ে গেছে, 3টে আমরি এবং কলম্বিয়া এশিয়া যেটি ছিল আগে, এবং পঞ্চম যেটি সব থেকে বড় মেডিকেল গ্রুপ অফ হাসপাতাল, সেটারও নাম পরিবর্তন হয়তো খুব শীঘ্র সময়ের অপেক্ষা ছিল। তো এটা একটা যেটা সুবিধা ত্রিপুরাবাসীর জন্য হবে, যে অনেক সময় একটা পার্টিকুলার হসপিটালে কোনো একটা স্পেশালিটি ভালো থাকছে, অন্য কোনো স্পেশালিটি হয়তো দুর্বল থাকছে, তো তাকে একটা লোককে দেখাতে হতো এক জায়গায়, তার মনের ইচ্ছা থাকতো অন্য আর একটা কনসালটেন্টকে অন্য হাসপাতালে দেখানো। এবার আপনারা বুঝতেই পারছেন, 5টা হাসপাতাল এবং অলমোস্ট ক্লোজ টু 2000 বেড যখন আপনার কাছে থাকে, তখন আপনি চাইলে ওই হাসপাতালে ওই বিভাগের চিকিৎসক যদি না থাকেও 5টা গ্রুপের অন্য কোনো ইউনিট বা অন্য কোনো গ্রুপের কোনো চিকিৎসককে আপনি সেই হাসপাতালে দেখিয়ে নিতে পারবেন। এটা একটা বিরাট সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে, আজকের দিনে মানুষ চায় যে বাড়ির কাছাকাছি যেন আমি কোনো জায়গায় যেতে পারি। তো আপনি ধরুন কোনো একটা জায়গায় ত্রিপুরা থেকে গিয়ে ওখানে হোটেলে ভাড়া নিয়ে উঠেছেন যাই হোক, তো আপনি যেখানেই নিন তার নিকটবর্তী কোনো একটি মণিপাল গ্রুপ পেয়ে যাবেন। এটা একটা বড় সুবিধা। এবার আমি আমার নিজের বিভাগে আসি, পালমোনোলজি বিভাগে। পালমোনোলজি বিভাগে আমরা অত্যন্ত দায়িত্বের সাথে এই কথা বলতে পারি, আমরা এই মুহূর্তে যে কাজকর্ম করি কলকাতা শহরে অন্য হাসপাতালের থেকে আমরা অনেক অত্যাধুনিক এবং অনেক বেশি সংখ্যায় সেই কাজটা করে থাকি। পালমোনোলজি বলতে আজকের দিনে শুধুমাত্র এই অ্যাজমা, হাঁপানি বা সিওপিডি বা যক্ষা রোগে সীমাবদ্ধ নয়। এখন লাংস পোস্ট কোভিড আমরা অনেকে সচেতন হয়েছি এবং অনেক